আমি যদি লোকের কাজ করি, উপকার করি, তাহলে তারা আর বিরক্ত করবে না। তারা বরঞ্চ বন্ধুত্ব করবে। যথারীতি সকালবেলা ঘুম থেকে উঠি, দমচর্চা করতে করতে দেখলাম মাটিগুলো বেশ শুকিয়ে গেছে গাছের। এরপরে সুন্দর করে সবগুলো গাছে পানি দিয়ে দিলাম। আর এই যে হালকা উষ্ণ গরম পানিতে সামান্য একটু গোলমরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া মিশিয়ে খেয়ে নিলাম। আমার 9 বছর বয়সে আমি আমার মাকে হারাই, 12 বছর বয়সে বাবাকে। বাবার 3জন বৃদ্ধা, রুগ্ন আর গরিব বোন 3টে শিশুর ভার নেন। কেউ আমায় আর আমার ছোট ভাইকে রাখলো না। এক দরিদ্র পরিবারে আমরা থাকতাম। সেই লোকটিরও চাকরি চলে গেল, ফলে তার পক্ষে আর আমাদের খাওয়ানো সম্ভব হলো না। এরপর মিস্টার আর মিসেস লফটিন 11 মাইল দূরে তাদের খামারে নিয়ে গেলেন। বৃদ্ধ আমায় এক শর্তে নিয়ে যান, তা হলো আমি যতদিন খুশি সেখানে থাকতে পারি, কিন্তু কোনোদিন মিথ্যে বলবো না, চুরি করব না, যা বলা হবে তাই করব। আমি বর্ণে বর্ণে তা মেনে চললাম। এ আমার কাছে বাইবেলের মতোই পবিত্র ছিল। এরপর স্কুলে গেলাম আর বাড়ি এসে অঝরে কাঁদলাম। অন্য ছেলেমেয়েরা আমার নাক দেখে তামাশা করত আর মিচকে অনাথ বলে খেপাতো। মাঝে মাঝে ওদের সঙ্গে মারামারি করতে ইচ্ছে হতো। মিস্টার লফটিন একদিন বললেন, মারামারি সবাই করতে পারে, তা না করে ফিরে আসাই সাহসের কাজ। কথাটা মনে রেখো। কিন্তু একদিন একজনকে শিক্ষা দেওয়ার জন্য বেশ পেটালাম। ওই দিন একটি ছেলে মুরগির নাড়ি ভুঁড়ি আমার মুখে ছুঁড়ে মেরেছিল, তাই তাকে উচিত শিক্ষা দিয়েছিলাম। এর ফলে দু একজনের সঙ্গে আমার বন্ধুত্বও হলো। একদিন মিসেস লফটিন বললেন, আমি যদি লোকের কাজ করি, উপকার করি, তাহলে তারা আর বিরক্ত করবে না, বরঞ্চ বন্ধুত্ব করবে। আমি তাই করতে লাগলাম আর পড়াশোনায় মন দিলাম, ফলে পরীক্ষায় প্রথমও হলাম। কেউ আমায় দেখে ঈর্ষা করেনি। আমি বহু ছেলেদের তাদের লেখাপড়ায় সাহায্য করতাম। আমি বিতর্কের কিছু বিষয় ছেলেদের খাতায় লিখে দিতাম। একটি ছেলে যাকে আমি সাহায্য করতাম, সে বাড়িতে তার মাকে একথা বলতে লজ্জা বোধ করত। সে তার মাকে বলতো, পোষাম শিকার করতে যাচ্ছি। তারপর আমি একটি ছেলেকে তার বইয়ের সমালোচনা এবং সন্ধ্যায় একটি মেয়েকে অঙ্ক শেখাতাম। অনেকেই তাই আমার কাছে আসতো। এরপর আমার পাড়ায় মৃত্যু হানা দিল। 2 বয়স্ক কৃষক মারা গেল। এক মহিলার স্বামী তাকে ত্যাগ করে চলে গেল। 4টি পরিবারে আমি একমাত্র পুরুষ, তাই সব দায়িত্ব আমাকেই নিতে হলো। আমি তাদের সাহায্য করলাম। কেউ আর আমায় গাল দেয় না, সবাই বন্ধু হলো। আমি যখন নৌবাহিনী থেকে ফিরলাম, 200-রও বেশি লোক আমায় দেখতে এলো। তাদের অনেকেই 80 মাইল দূর থেকে এসেছিল। আমার প্রতি তাদের ভালোবাসা ছিল অন্তরের। অন্যকে সাহায্য করেছি বলে আমার দুশ্চিন্তা ছিল না। আমায় গত 13 বছরে কেউ আর অনাথ বলেনি। কথাগুলো ছিল সিআর বার্টনের। সিআর বার্টনের সত্যি প্রশংসা করা উচিত। কি করে বন্ধুত্ব করতে হয় তিনি জানেন, আর এও জানেন কিভাবে দুশ্চিন্তা কাটিয়ে জীবনকে উপভোগ করতে হয়। সিআর বার্টন, যিনি মোটরগাড়ি বিক্রি প্রতিষ্ঠানে কাজ করতেন। খুব শর্ট করে যদি বলতে চাই, আমি আমার ভাষায়, অন্যের উপকার করলে দুশ্চিন্তা কমে। এই ছিল আজকের বিষয়বস্তু। কথা হবে পরের ভিডিওতে।